নমস্কার, ঠিক সন্ধ্যা ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই উত্তরবঙ্গের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ উত্তরবঙ্গে দুর্যোগ, আর দুর্যোগে কোপ পর্যটনে। পুজোর আগেই উত্তরবঙ্গে দুর্যোগ, আর এই দুর্যোগে এখনো পর্যন্ত বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ, টানা বৃষ্টি, আর এই বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস। পাহাড়ে দুর্যোগের প্রভাব পড়বে পুজোর পর্যটনে, কারণ আমরা প্রত্যেকেই জানি এই পুজোর সময় প্রচুর পর্যটকরা ছুটি কাটাতে পাহাড়ে গিয়ে তাদের গন্তব্য হয়। সরাসরি চলে যাব আমার সঙ্গে পার্থ প্রতিম রয়েছে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, এই যে ট্যুর অপারেটরসরা তারা কি বলছেন, কারণ এই সময়টা আমরা জানি পুজোর সময় প্রচুর পর্যটক ভিড় জমান পাহাড়ে। একেবারেই তাই। দেখো, যেভাবে দুর্ভোগ বাড়ছে গোটা উত্তরবঙ্গে, বিশেষ করে যে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস, নতুন করে আজও কিন্তু বেশ কয়েকটি জায়গায় অন্ধেরি ঝড়া, ভিড়িক ধারাতে আবার নতুন করে ধস নেমেছে। একই শিল্পীধারার মতো ধসপ্রবণ এলাকাগুলি কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ রয়েছে, যেখানে পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণ করা হয়েছে। তার ফলে পুজোর আগে এই জাতীয় সড়ক কতটা আগের অবস্থায় ফিরবে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান প্রশাসনিক কর্তারাও, যারা কাজ করে দেখভাল করছে সেই পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, তারাও যথেষ্ট কিন্তু চিন্তায় রয়েছে এই নিয়ে। একদিকে যেমন এই বাংলা সিকিম লাইফলাইন বন্ধ রয়েছে, তাহলে শিলিগুড়ির সঙ্গে সিকিম এবং কালিম্পংয়ের যোগাযোগ হচ্ছে কোন পথে? ঘুরপথে। অনেকটা ঘুরপথে, একটা সময় সাপেক্ষ এবং খরচও কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যায়। তাই স্বাভাবিকভাবেই যারা পর্যটক, তারা যাদের এই বছর পুজোর ডেস্টিনেশন ছিল কারো কালিম্পং, কেউ বা নর্থ সিকিম বা ইস্ট সিকিমে কিংবা দার্জিলিং, তারা কিন্তু অনেকেই কিন্তু পিছু হটতে শুরু করেছে। এমনটাই কিন্তু আমরা পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তার দুটো কারণ। এক নম্বর হলো যে এই 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ, আর যেটা এই কারণেই অনেক পর্যটক ভাবতে হয়তো দার্জিলিংয়ে, শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংয়ের সড়ক যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়ছে, যেহেতু পাহাড় বন্ধ প্রচার করা হচ্ছে স্বাভাবিকভাবে। কিন্তু যদিও শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংয়ের সড়ক যোগাযোগ কোনোভাবেই ধসে বিধ্বস্ত নয় বা বন্ধ নয়, এই একটা নেগেটিভ প্রচার যেরকম হচ্ছে যে পাহাড়ের রাস্তা বন্ধ, এই দিকটা কিন্তু যেমন পর্যটকরা অনেকটা ব্যাকফুটে চলে যাচ্ছে, ঠিক তেমনি কালিম্পং যাওয়ার যে 10 নম্বর জাতীয় সড়ক আদৌ পুজোর আগে স্বাভাবিক হবে কিনা। কারণ পুজোর সময় কিন্তু একটা বৃষ্টির ভূকটি থাকছে। আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে মহালয় থেকে একেবারে দশমী পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে সম্রাট সান্যাল রয়েছেন, ট্যুর অপারেটর। সম্রাট বাবু, নিউজ 18 বাংলা থেকে আপনার সঙ্গে কথা বলছি। যে বিষয়টা আমরা জানতে চাইবো আপনাদের কাছ থেকে, যে এই যে পুজোর সময় উত্তরবঙ্গে দুর্যোগ, আমরা প্রত্যেকেই জানি যে পুজোর সময় প্রচুর পর্যটকের ভিড় হয়, এ সময় ব্যবসায়ীরা খুশিতে থাকেন। সেই জায়গাতে এই যে দুর্যোগ কতটা প্রভাব পড়বে পুজোর পর্যটনে উত্তরবঙ্গে, অর্থাৎ পাহাড়ে? প্রথমেই আপনাকে আজকে বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা জানালাম, আর আপনাদের দর্শকদেরও। কিন্তু অবাক ভাবতে লাগছে যে বিশ্ব পর্যটন দিবসের দিনে যে পাহাড়ের যে বৃষ্টি এবং যে সামগ্রিক পরিস্থিতি, তা খুব সুখকর নয়। এবং আগামী দিনে পর্যটন কোথায় দাঁড়াবে এবং পর্যটকরা আদৌ আসবে কিনা পুজোর সময়, এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়েছে। বিভিন্ন জায়গায় আমরা শুনেছি যে আমাদের যে NH10 আছে সেটা সম্পূর্ণ বন্ধ আছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট ল্যান্ডস্লাইড আছে। এখানে দার্জিলিং এর প্রশাসন এবং কালিম্পং এর অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনে তারা কাজ করছেন, আমরা তাদের পাশে আছি। কিন্তু প্রচুর পর্যটন নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই গেল। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সিকিমের রাস্তা এখন অব্দি বন্ধ, বিভিন্ন জায়গায় ধস পড়েছে, পর্যটন ব্যবসায় প্রচুর ক্ষতি হচ্ছে, প্রচুর। এই মুহূর্তে আমার মনে হচ্ছে না পুজোর আগে বৃষ্টিও ছাড়বে, রাস্তাও ঠিক হবে। লাভা, কালিম্পং, লোলেগাঁও হয়ে ঘুরে যাচ্ছে, তাতে গাড়ি ভাড়াও প্রচুর বেশি পড়ছে। অনেক পর্যটকই ধীরে ধীরে প্রোগ্রাম ডাইভার্ট করে দিচ্ছে অন্যদিকে। পাহাড়ের হোটেল, পাহাড়ের ট্রান্সপোর্ট, সবাই চিন্তায় রাস্তা কবে ঠিক হবে। দুর্গাপূজার ব্যবসা এবার পুরোটাই মার যাবে, আমরা সেই আশঙ্কাই করছি। বুধবার থেকে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের 3 জেলায়। এরই মধ্যে তিস্তায় বাড়ছে জলস্তর, ফিরছে আতঙ্ক। মেখলিগঞ্জ ও দমোহিনীতে সতর্কতা জারি। ক্রান্তিতে তিস্তার চরে আটকে পড়াদের উদ্ধারে পুলিশ প্রশাসন। ঘামে ভেজার পর এবার বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। কদিন আগেই গরমে পুড়ছিল পাহাড় সহ উত্তরবঙ্গের নানা এলাকা। বুধবার থেকেই হাওয়া বদল, দফায় দফায় বৃষ্টি,
পাহাড় সহ সমতলের একাধিক জেলায়। পাল্লা দিয়ে ভারী বৃষ্টি সিকিমে, এতেই জল বাড়ছে তিস্তায়। জলপাইগুড়ির মেখলিগঞ্জ এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। এর মধ্যে শনিবারও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার উপর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এতেই পুজোর মুখে চিন্তায় জলপাইগুড়ির তিস্তা পাড়ের বাসিন্দারা। নদীর অবস্থা তো এখন দুদিন থেকে একটু জল বেশি আছে। কয়েকদিন তো নদী একদম শুকনা ছিল, কারণ বর্তমানে একটু তো নদীর জল বেড়ে গেছে। তার একটু পূজার সামনে চিন্তা হচ্ছেই। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুর্গাপুজোতেও। এই অবস্থায় উত্তরবঙ্গের নদীগুলোর উপর নজর রাখতে 31শে অক্টোবর পর্যন্ত কন্ট্রোল রুম খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সেচ দপ্তর। আমাদের যা যা অ্যারেঞ্জমেন্ট আছে সেটাই থাকবে, কন্ট্রোল রুম খোলা থাকবে, সমস্ত জায়গায় আমাদের নজরদারি থাকবে। এজেন্ট লাইন যেখানে যা জরুরি সেগুলো আমরা পূর্ণ করব। এর মধ্যে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের চাংমারি এলাকায় নদীর জল বেড়ে বিপত্তি। তিস্তার চরে আটকে পড়েন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করতে নামে বিপর্যয় মোকাবিলা দল। জানা গিয়েছে নদীর চরে আটকে পড়েছিল বেশ কিছু গবাদি পশু। তাদের ফিরিয়ে আনতে গিয়ে আটকে যান বেশ কয়েকজন গ্রামবাসীও। ওখানে 8 জন মতো আছে স্যার। এছাড়া গবাদি পশু কতগুলো রয়েছে? 46টা গবাদি পশু আছে। কয়দিন থেকে গরুগুলো আটকে রয়েছে? 5 থেকে 7 দিন থেকে। আর মানে যারা ছিল যে লোকগুলো, ওরা যে আটকে রয়েছে, ওরা কবে গেছে? সকালে গেছিল। বৃষ্টিতে জল বেড়ে উদ্বেগে তিস্তাপাড়ের বাসিন্দারা। ঠিক তখনই খুশি জলপাইগুড়ির আমন ধানের চাষিরা। তাদের দাবি বৃষ্টির জেরে কমছে রোগ পোকার সংক্রমণ। রাতে এইবার ধান হয়ে গেছে, ধানের ক্ষেত অনেকের ক্ষেত ধসায় নষ্ট করে দিচ্ছে, আর পোকার অত্যাচারটা বেশি হচ্ছে। এটা হওয়াতে একটু উপকৃত হবে, ধরুন বৃষ্টিটা যদি লাগাতার এইভাবে চলে তাহলে এই যে পোকা একটু দমন হতে পারে। খোলাটা আসার পরে তো বৃষ্টি হলো, তারপরে গাছে দিলাম। গাছে দেওয়াতে বৃষ্টি এমনও নাই, মানে খরা হয়ে গেল। খরাতে মানে ঘাস একটা পোকা আসলো, পোকাটা আসার পরে ধীরে 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 করে কাটে দিয়ে পাক নকারা শুধু ফুটে দিল আর কি। ধানের পক্ষে সুবিধা হবে। নিউজ 18 বাংলা। উত্তরে টানা বৃষ্টি আর টানা বৃষ্টির জেরে পাহাড়ে বিপত্তি, এইরকমই একাধিক জায়গায় ধস। জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক, ধসের জেরে বন্ধ দার্জিলিং এর একাধিক রাস্তা। কালিম্পংয়েও ধসের জেরে দুর্ভোগ, বিস্তীর্ণ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন, আবার অনেক গ্রাম বিদ্যুৎহীন। লাগাতার বৃষ্টি, এর জেরেই বিপত্তি। ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন জায়গায়। দার্জিলিং থেকে কালিম্পং, ধসের জেরে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। ধস নেমেছে পাহাড়ের বিভিন্ন রাস্তায়। দার্জিলিং এর রিম্বিক লোধামার সঙ্গে ধোত্রের যোগাযোগ বিচ্ছিন্ন। বিজনবাড়ির সঙ্গে দার্জিলিং এরও যোগাযোগ বিচ্ছিন্ন। ধসের জেরে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। বিকল্প পথে যাতায়াতের নির্দেশ প্রশাসনের। ঘুম সুখিয়াপোখরি রাজ্য সড়কের একাংশেও ধস নেমেছে। ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। ধসের জেরে দার্জিলিং এর মিরিকে ভেঙেছে বাড়ি। শুক্রবার সকালে আচমকা এখানকার থরবুতে ধস নামে, বাড়ি ভাঙে। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। টানা বৃষ্টির জেরে ধস নেমেছে কালিম্পংয়েও। এদিন এখানকার ইয়াংমাকুম গ্রাম পঞ্চায়েত এলাকায় ধস নামে। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুতের ট্রান্সমিটার। বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ নেই। কয়েকদিনের মধ্যে পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি বিদ্যুৎ দপ্তরের। দুর্যোগে কয়েক হাজার বাসিন্দা। একে বৃষ্টি, তার উপরে ধস, পাহাড়ে পর্যটকের সংখ্যা কমছে। নিউজ 18 বাংলা।